নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। শুক্রবার সকাল থেকে শিয়ালদা স্টেশনে পুলিশে ছয়লাভ। শুধুমাত্র স্টেশন চত্বর নয়, শিয়ালদা সংলগ্ন অঞ্চলটায় সারা কলকাতা পুলিশ ছেয়ে গেছে। কারণ চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, তারা অর্ধনগ্ন অবস্থায় আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। কিন্তু এই শিক্ষক শিক্ষিকাদের মিছিলটাকে রুখে দেওয়ার জন্য তারা শিয়ালদা স্টেশনে পুলিশ ভীষণভাবে সক্রিয়। ছাড় যায়নি সাধারণ নিত্যযাত্রীরাও, যাকে হাতের গোড়ায় পেয়েছেন প্রিজন ভ্যানে তুলেছেন। কোনোভাবেই ওই মিছিল করা চলবে না। বাহ, পুলিশ দারুণ কাজ করছে। কলকাতা পুলিশকে স্কটল্যান্ড পুলিশের সঙ্গে তুলনা করা হতো একটা সময়। কিন্তু দেখুন, বলতে বাধ্য হচ্ছি, দুঃখের সঙ্গে জানাচ্ছি, বঙ্গের পুলিশের কি হাল। এদিন একটা অডিও ক্লিপ ভীষণভাবে ভাইরাল হয়েছে। বীরভূমের সেই দাপুটে নেতা কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল, বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টা, যার মাথায় নাকি মাঝে মাঝে অক্সিজেন একটু কম যায়, তার জন্য তিনি একটু ভুলভাল বকে ফেলেন। ওই বাতাসা টাতাসা কি সব বিলন ঢাকের বলে তাল দেন। বঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, কেষ্টর সব কথা আপনারা মাথায় নেবেন না, ওর মাথাতে অক্সিজেন একটু কম যায় তো মাঝে মাঝে একটু উল্টো পাল্টা কথা বলে। বেশ কিছুদিন জেলেও ছিলেন, জেল থেকে বাড়ি ফিরেছেন। কিন্তু তার তৈরি করা জমিতে এখন আরো একজন এসে গেছেন, আর সেইটা অনুব্রত মণ্ডল সহ্য করতে পারছেন। যাই হোক, সেটা তৃণমূলের নিজস্ব আন্দোলনের ব্যাপার। কিন্তু ওই অডিও ভাইরালে দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল কোনো এক কারণে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশালীন কুৎসিত ভাষায় গালিগালাজ করছেন। শুভেন ডায়েরি এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি, এবং এই অডিও ক্লিপটা বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন। আর অনুব্রত মণ্ডলের এই ভিডিও বার্তা বা এই অডিও বার্তা দেখে সারা মানুষ ভীষণভাবে করুণা করছে এই পুলিশের প্রতি। কি হাল দেখুন, যে পুলিশ সকালবেলায় শিয়ালদা চত্বরে ঝাঁপিয়ে পড়ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের কলার ধরে প্রিজন ভ্যানে ঠেলে দেওয়ার জন্য, আর সেই পুলিশ তৃণমূলের নেতার কাছে কুৎসিত নোংরা ভাষায় গালিগালাজ শুনে কুঁকড়ে রয়েছে সে আইসি। ঘটনাটা যদি সত্যি হয়, ধিক্কার জানাতে হয়। চলুন দেখে নি তিনি কি বলছেন। হ্যালো, হ্যাঁ বলুন। মারবো কালকে রে, তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাবো, তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। খানকি ছেলে, বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খানকি ছেলে, এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে খান
13,000 বোলপুরের লোক হয়েছে না সালা 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। মাকে আমার চুলতে খুব ইচ্ছা হচ্ছে, মাকে আর বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাষ্ট্র করে ধরতো, ধর এটা ফোনে ধর। এসপিকে ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। করতে গিয়েছিল তোর বউ লাইন হয়ে গিয়েছিল। রাষ্ট্র করে ধর, রাষ্ট্র করে। হ্যাঁ হ্যালো রাজীব কুমার, এই খানকি ছেলেটাকে সরাবে। হ্যাঁ একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে এই খানকি লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে। ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ দিদির ভাই তোর বউ গান বানাইছে। অডিও ক্লিপটা শুনলেন তো? হয়তো পুরোটাও শুনতে আপনাদের রুচিতে বাজছিল, কিন্তু আবার বলছি, যদি এই অডিও ক্লিপটা সত্যি হয়, পুলিশের কাছে এর থেকে দুর্দিন আর হতে পারে না। টেবিলের তলায় লুকোনোটা তো অনেক ছোট কাজ। আজকে বোলপুর থানার আইসিকে যে ভাষায় অনুব্রত বাবু কথা বললেন, যে হুমকিগুলো দিলেন, তা কি সমগ্র পুলিশের কাছে একটা অপমান নয়, লজ্জাকর নয়? আর কতদিন? এবার সত্যি সত্যি সাধারণ মানুষও বোধহয় আপনাদের আর মান্যতা দেবে না। আমি জানি এই মুহূর্তে পুলিশের যিনি ডিজি রাজীব কুমার একজন শিক্ষিত এবং একজন ভদ্র পুলিশ অফিসার, তাকেও এই পুলিশের অপমানগুলো হয়তো আঘাত দিচ্ছে, কিন্তু নিরুপায়। এই নিরুপায় শব্দটা আর ব্যবহার করতে ভাল লাগছে না। এবার সত্যটাকে আপনারা প্রকাশ করুন। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়নি এই অডিও বার্তাটা ভুয়ো বা ফেক। যদি ভুয়ো বা ফেক হয়, তাহলে সবচেয়ে খুশি হবে শুভেন ডায়েরি। বরং আমরা পুলিশকে বলবো, তদন্ত করা হোক কে এই ফেক অডিও ক্লিপটাকে মার্কেটে ছেড়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর যদি সত্যি হয়ে থাকে, সত্যি যদি ওর অনুব্রত মণ্ডল এই ধরনের নোংরা অশালীন ভাষায় ওই আইসিকে, বোলপুর থানার আইসিকে যে গালিগালাজ করেছেন, তা যদি সত্যি হয়, ব্যবস্থা নেবেন না? আপনারা কি বলছেন? আমি পুলিশের উদ্দেশ্যে বলছি, এখনো কি চেয়ে থাকবেন শাসক দল আপনাদের কি বলে তার উপর দেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? একটা সাধারণ মানুষ যদি সামান্য আপনাদের বিরুদ্ধে কিছু বলে, আপনারা তাকে বাড়ি থেকে কলার ধরে টেনে বার করেন। আজ কি করবেন? দেখার অপেক্ষায় রইলাম। নমস্কার। শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।